হ্যালো এভরিওয়ান, কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটা টিকটকের অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি কেন, মূল ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আসার পর টিকটকের অ্যাপসটুকু ইনস্টল করে ফেলবেন। আমি এটাকে অলরেডি ইনস্টল করে ফেলেছি, এখন ওপেন অপশনে একটা ক্লিক করছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখান থেকে নিচের দিকে একটা অপশন রয়েছে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ নামে। ওকে, জাস্ট এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ একটা ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে, সো আমি এটাকে অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখান থেকে বলছে যে আপনি যে টিকটক ভিডিও দেখবেন, সো কোন ক্যাটাগরি ভিডিওগুলো আপনি দেখবেন, কোনগুলোতে ইন্টারেস্টেড ফিল করেন সেইগুলো শো করবে। সো আপনি সেগুলো সিলেক্ট করে দিবেন। ওকে, ধরেন আমি এখান থেকে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি ট্রাভেল। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি হচ্ছে আপনার কি ট্যালেন্ট। এই তিনটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে হচ্ছে নেক্সট অপশন ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন বলছে যে এখান থেকে সোয়াপ করতে। ঠিক আছে, একটা সোয়াপ করলাম। এখন কিন্তু মোটামুটি ভাবে আমার টিকটকটা চালু হয়ে গেল, বাট অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয় নাই। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচের দিকে দেখেন প্রোফাইলের একটা আইকন রয়েছে, জাস্ট প্রোফাইল লেখা রয়েছে, জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে যে আপনি কিভাবে লগ ইন করতে চান। ওকে, সো আপনি চাইলে কিন্তু খুব ইনস্ট্যান্ট ইউজ ফোন, ইমেইল আর ইউজার নেম দিয়ে কিন্তু করতে পারেন, অথবা আপনি কন্টিনিউ টু ফেসবুক দিয়ে করতে পারেন, তারপর হচ্ছে গুগল দিয়ে করতে পারেন, টুইটার দিয়ে করতে পারেন, ইনস্টাগ্রাম দিয়ে করতে পারেন। ওকে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা ইমেল ব্যবহার করে এটা করার জন্য। ঠিক আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। নিচের দিকে দেখেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ইউজ ফোন অর ইমেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। সো এখান থেকে US+1 এর পাশে ক্লিক দিয়ে কান্ট্রি কোডটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি, সো বাংলাদেশ। আপনি অন্য কোনো দেশ থেকে করলে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনি আপনার ফোন নাম্বারটুকু দিয়ে দিবেন। ওকে, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। এখন কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। আমার একটা কল যাবে সিমে, সেই কলে আসলে কোডটা বলে দিবে, তারপর আমি কোডটা বসিয়ে দেবো। ওকে, অলরেডি কোডটা বসিয়ে দিয়েছি। এখন বলছে এখান থেকে জন্ম তারিখ বসানোর জন্য, আমি জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখটা বসিয়ে দিলাম। এখন উপরে নেক্সট অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন বলছে একটা পাসওয়ার্ড সেট করার জন্য। ঠিক আছে, আর এখান থেকে বলছে যে আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টের অ্যালাউ করবেন কিনা বা হচ্ছে অনুমতি দিবেন কিনা। ঠিক আছে, আমি অ্যালাউ করে দিচ্ছি। তারপর একটা পাসওয়ার্ড সেট করতে বলছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। একটা কথা বলে দিই, পাসওয়ার্ডটা মিনিমাম 8 ডিজিটের হতে হবে। ঠিক আছে, এইখানে কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, বিভিন্ন চিহ্ন থাকতে হবে, দিয়ে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। দেখেন আমি স্ক্রিনে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ঠিক এইভাবে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। সো পাসওয়ার্ডটা নেওয়ার পর এখন নিচের দিকে কন্টিনিউ অপশনটা চালু হয়েছে। ওকে, আমি এখন কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে বলছে যে অ্যাড ইউর নিকনেম। আমি চাইলে আমার নিকনেমটা ইউজ করতে পারি। ঠিক আছে, আমি আমার নিকনেমটা দিয়ে দিলাম। ওকে, নিকনেম দিয়ে দিলাম হিমেল। দেওয়ার পর হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন দেখেন এখান থেকে বলছে যে গিভ টিকটক অ্যাক্সেস ইউর ফেসবুক ফ্রেন্ড। ঠিক আছে, আপনি চাইলে এইখান থেকে যদি ওকে করে দেন, তাহলে আপনার টিকটকের যে ফ্রেন্ড আছে তাদের সাথে একটা সিনক্রোনাইজ করবে। ঠিক আছে, তো এটা যদি করতে চান ওকে দেন, না হলে আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন। ওকে, এখন এখান থেকে আপনার কিছু ফ্রেন্ডকে দেখাবে যারা কন্ট্যাক্ট লিস্টে রয়েছে, আপনি চাইলে তাদেরকে ফলো করতে পারেন, না করলেও কিন্তু ক্রস করে চলে যেতে পারেন। ঠিক আছে, আমি এখন এই মুহূর্তে করতে যাচ্ছি না, সো ক্রস দিয়ে দিলাম। সো এখন কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো এখন যদি আমি প্রোফাইলে যাই, তাহলে এখন দেখেন আমার টিকটক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন যদি এডিট প্রোফাইলে ক্লিক করি, তাহলে এখান থেকে দেখেন ছবিটা অ্যাড করা হয়নি। তারপরে হচ্ছে এখান থেকে নেমটা শুধু দেওয়া হয়েছে, ইউজার নেমটাকে আমি পরিবর্তন করতে পারি। সো ছবি দেওয়ার জন্য চেঞ্জ ফটোতে ক্লিক দিয়ে এখান থেকে ওকে আমরা একটা ছবি অ্যাড করে দিতে পারি। এই যে দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নিতে পারি। তারপরে আবারও হচ্ছে এখান থেকে টিক চিহ্ন তুলে দিয়ে কনফার্ম করে দিলাম। ঠিক আছে, ছবিটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারেন আপনার মতো করে হচ্ছে সেভ এন্ড পোস্টে ক্লিক করে দিবেন। ওকে, আবারও সেভ এন্ড পোস্টে ক্লিক করে দিবেন। এখন এটা কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। সো এখন ইউজার নেম এই অপশনটাতে ক্লিক দিয়ে দেখেন একটা ডিফল্ট ইউজার নেম তারা দিয়েছে, আপনি চাইলে সেটাকে কেটে দিবেন। কেটে দিয়ে আপনি আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে দিতে পারেন। আমি একটা ইউজার নেম দিয়ে দিই ইমেল 007, তারপরে আর কিছু কোড দিয়ে দিচ্ছি। ওকে, আমি একটা ইউজার নেম দিয়েছি, যদিও এটা নিরাপত্তার স্বার্থে ব্লার করা থাকবে। এখন এটা কিন্তু পাশে টিক চিহ্ন আসছে, যতক্ষণ টিক চিহ্ন না আসবে ততক্ষণ কিন্তু আপনাকে ইউজার নেম চেঞ্জ করতে হবে। ওকে, এটা দিয়ে দিলাম। উপরের দিকে সেভ অপশনে ক্লিক করে দিলাম, সেট ইউজার নেম এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখন একটা ইউজার নেম আমার নিজের মতো করে আমি সেট করে ফেলেছি। তারপর হচ্ছে বায়ো অপশনে যাবেন। এখানে আসার পর আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট সম্পর্কে সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনারা চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই টিকটকের সাথে অ্যাড করতে পারেন, ইউটিউব অ্যাকাউন্ট চাইলে আপনারা অ্যাড করতে পারেন। জাস্ট এখানে ক্লিক দিবেন। ওকে, দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ইনস্টাগ্রামের আইডিটাকে লগ ইন করতে হবে। ওকে, আমি যেহেতু এখন এটা করছি না, সো আমি একটু ব্যাকে চলে যাব। সো আপনারা এভাবে অ্যাড করে নেবেন আর কি। যাই হোক, আমি একটু ব্যাকে চলে আসি। আমার যে মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের টিকটক অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করে সেটা দেখানো, সেটা দেখিয়েছি। ওকে, এখন জাস্ট একটা স্যাম্পল ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাই
যে আপলোড ভিডিও নামে একটা অপশন রয়েছে অথবা নিচে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা চুজ করবেন, এখান থেকে আবার ওয়াইল ইউজিং দ্য অ্যাপ চুজ করবেন। চুজ করার পর আপনি ভিডিওটা নিয়ে আসবেন আপনার গ্যালারি থেকে। সো এই যে ভিডিও অপশনে যাবেন, যাওয়ার পর এখানে আপনি ভিডিও দেখতে পারবেন। এই যে দেখেন এখান থেকে ভিডিও বা হচ্ছে এখান থেকে ছবি সবই দেখতে পারবেন। আপনি জাস্ট হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে অ্যালাউ করে দিবেন। ভিডিওটা এখানে কিছুক্ষণের মধ্যেই এই যে নিচে নেক্সট আছে, নেক্সটে দিয়ে দিবেন। ভিডিওটা চলে আসছে, আবারও নেক্সটে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আবার ওকে করে দিবেন। এখানে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, আমি টেস্ট লিখে দিচ্ছি ডিসক্রিপশনে। ওকে লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার কাজটা মোটামুটি শেষ। এখন পোস্ট অপশনটাতে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর অ্যাড অটোমেটিক্যালি এটা করে দিয়ে দিই, ঠিক আছে। দিয়ে আমি এখান থেকে শেষ করি। এই যে দেখেন আমার ভিডিওটা আপলোড কিন্তু হচ্ছে। ওকে সো অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড হয়ে গেছে। আমরা যদি প্রোফাইলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এই যে ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। সো এইভাবে আপনারা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, প্লাস আপনারা কিন্তু চাইলে খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে না এটাকে আমার প্রফেশন বা বিজনেস অ্যাকাউন্টে নিতে হবে, তাহলে কিন্তু আপনি সহজে বিজনেস অ্যাকাউন্টে নিতে পারেন। সেজন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরের দিকে 3 লাইনস রয়েছে সেখানে যাবেন। তারপর হচ্ছে নিচের দিকে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবারে দেখেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, আবার নেক্সটে দিয়ে দিবেন, আবারও নেক্সটে দিয়ে দিবেন, আবারও নেক্সটে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিওগুলো সাধারণত আপলোড করতে চান। ওকে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিবেন। ধরেন আমি হচ্ছে ইলেকট্রনিক্স দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখান থেকে আপনি একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আমি একটাই দিলাম, দিয়ে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। ওকে এখন এখান থেকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, না দিলেও সমস্যা নেই, পরেও দিতে পারেন, আমি স্ক্রিপ্ট করে দিচ্ছি। তারপর এই যে বায়ো, আমি আগে যেটা বললাম যে আপনার এই যে অ্যাকাউন্ট সেই সম্পর্কে একটু 80 ক্যারেক্টারের মধ্যে একটা ইনফরমেশন লিখে ফেলবেন। না লিখতে চাইলে ইনস্ট্যান্ট স্কিপ করে চলে যাবেন, এটা পরে দিলেও হবে, ঠিক আছে। এখন কিন্তু আপনার কাজ মোটামুটি শেষ, কনগ্রাচুলেশন আপনাকে জানিয়েছে। সো আপনি এখান থেকে উপরে ক্রস চিহ্নটাতে ক্লিক করে দেন। এখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, পাশাপাশি আপনি কনভার্ট করে কিন্তু এটাকে বিজনেস অ্যাকাউন্টে নিয়ে গিয়েছেন। সো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই একটা টিকটকের প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু খুলে ফেলতে পারেন। আশা করি এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি উপকার হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।